আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত মুসলমান ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। গিয়াসউদ্দিন আত-তাহিরি আমাদের বাংলাদেশের মধ্যে একজন প্রসিদ্ধ বক্তা, যিনি অনেক ভাইরাল বক্তা, যিনার আলোচনা শুনতেও অনেক মজা লাগে, কারণ উনি অনেক সুন্দরভাবে সুন্দর কণ্ঠে আলোচনা করে থাকেন। কিন্তু গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর মাঝে মধ্যে এমন কিছু কাজকর্ম করেন যে কাজের কারণে পুরা মুসলমান জাতির মাথাকে নিচু করে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে দাঁড়ায়। ঠিক তেমনিভাবে এই ভিডিওর মাধ্যমে আমরা গিয়াসউদ্দিন আত-তাহিরির ছোট্ট একটি কাজ আপনাদের সামনে উপস্থাপনা করব। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সকলে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন, আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আর কথা না বাড়িয়ে আমরা গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরের ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখে আসব, তারপরে মূল আলোচনায় যাব। এমন কত পরশুদিন দোস্তাক মাহফিল করলাম কিশোরগঞ্জ নিকলি নারশ্রী বাজারে। আমি তারে বললাম যে আজকে পর্যন্ত কেডা গাঞ্জা খাইছো, কেডা বাবা খাইছো, বলো। কেউ হাত তোলে না। আর জীবনের বাবা খামো কিতা গাছ? গাঞ্জা গাঞ্জা গাছ। আমি একটা ছেলে উঠছি, ওটার পরে এরা আনছি আইনা যে গেলাম, তুমি কি বাবা খাও? না বাবা খাই না, আমি গাঞ্জা খাই। তো তুমি যে হাতটা তুলছো আমার কাছে ভালো লাগছে, তুমি যে আমার সামনে মানুষের সামনে স্বীকার করছো আমার কাছে ভালো লাগছে, তুমি যে আল্লাহর ডরায় হাতটা তুলছো। এদিকে আনলাম। আচ্ছা বলে যে ছেলেটা দাঁড়াইছে এটা কি সাহস আছে না? সে স্বীকার করছে। আমি আইনা গেলে ধরো 100 টাকা, 100 টাকা দিয়ে টুপি কিনবা, মিসওয়াক কিনবা, কি কিনবা? ধরো 200 টাকা, 200 টাকা দিয়া কি কিনতে বেশি? টুপি কিনবা। আর ধরো 200 টাকা, এই 200 টাকা দিয়া নামাজের মুসল্লা না কিনা, নামাজের মুসল্লা 300, 100 দিয়া টুপি, 100 দিয়া মিসওয়াক, আর 300 দিয়া নামাজের মুসল্লা কিনবা। সে বলছে হুজুর আমরা আর খাবো না। আমাদের তাহিরি হুজুরের নসিহতগুলি শুনতে অনেক ভালোই লাগে, কারণ গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর অনেক সুন্দর সুন্দর নসিহত করে থাকেন। কিন্তু তিনি কি কাজ করলেন এই ভিডিওর মাধ্যমে, যে তিনি মাথার মধ্যে পাগড়ি পরেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত পালন করেছেন, কিন্তু তিনার কাপড়টা কি? মাথার পাগড়িটা যে পরছে লাল কাপড় পরিধান করেছেন। লাল কাপড় পরিধান করা যদিও হারাম নয়, কিন্তু সুন্নতের বরখেলাপ, মাকরু। তো আপনি একটা সুন্নত পালন করতে গিয়ে আপনি মাকরু একটা কাজ করতেছেন। আপনি তো একজন আলেম, আপনি তো একজন বক্তা, আপনি তো একজন ওয়াইজ, আপনাকে 10 জন মানুষ ফলো করে। তো আপনার দ্বারা এই কাজটা কিভাবে করা সম্ভব হয়? আর একজন আলেম হিসাবে এই কাজটা কিভাবে স্বভাব পেতে পারে? এজন্য অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরের কাছে আকুল আবেদন জানাবো যে আপনি যেহেতু একজন আলেম, আপনি যেহেতু একজন ওয়াইজ, তো আপনার দ্বারা এমন কোনো কাজকর্ম যেন না প্রকাশ পায় যে কাজটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বরখেলাপ হয়। আর এই ভিডিওটি যারা দেখবেন তাদের কাছেও আমাদের আবেদন থাকবে, অবশ্যই আমরা সর্বদাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মেনে চলার জন্য চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বরখেলাপ যেন কোনো কাজ আমাদের দ্বারা প্রকাশ না পায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা ইসলামের উপর চলার জন্য চেষ্টা করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মেনে চলার জন্য চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।